জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের হিসাব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রবিবার জারি করা এনবিআর-এর এক চিঠি অনুসারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হিসাবগুলোর সর্বশেষ ব্যালেন্সের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পৃথক আরেকটি চিঠিতে কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে জি.এম. কাদের, তার স্ত্রী, তার মেয়ে ইশরাত জাহান কাদের ও তার জামাতা অভিনেতা মাহফুজ আহমেদের সব ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবগুলোর বিবরণ সরবরাহ করার নির্দেশ দিয়েছে। ব্যাংকগুলোকে 7 কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে হবে। এতে বলা হয়েছে, তাদের একক বা যৌথ নামে অথবা তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে কোনো মেয়াদী আমানত হিসাব, যে কোনো ধরনের বা মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সেভিংস ইনস্ট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম বা ডিপোজিট স্কিম বা অন্য যে কোনো ধরনের বা নামের হিসাব পরিচালিত বা রক্ষিত হয়ে থাকলে ওই হিসাবের 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ বিবরণী ও ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণীর চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো। উপযুক্ত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে তথ্যাবলী সরবরাহ করা না হলে এবং উপযুক্ত চাহিদা মোতাবেক তথ্য সরবরাহে অস্বীকৃত বা ব্যর্থতার ক্ষেত্রে আয়কর আইন 2023 অনুযায়ী এককালীন 50,000 এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করা হবে। গত সপ্তাহে দুর্নীতি দমন কমিশনে বলেছিল, তারা জি.এম. কাদেরের বিরুদ্ধে বিভিন্ন নামে অর্থ পাচার, সংরক্ষিত মহিলা সংসদীয় আসনের মনোনয়ন প্রক্রিয়ার ঘুষ এবং দলের মধ্যে পদ বাণিজ্য সম্পর্কিত প্রাথমিক প্রমাণ পেয়েছে।